আমি ১ম এ একটু দেখাই একেবারে ধরলার তীরে এটি যেমনটি আপনি বলছিলেন এটি হচ্ছে দক্ষিণ চর গৌরব মণ্ডপ। অর্থাৎ এর পাশে আছে চর গৌরব মণ্ডপ। এই যে ২ টি এলাকা, এই ২ টি এলাকা থেকে চলতি বছর স্থানীয়রা যেটা আমাদেরকে জানিয়েছে যে কমপক্ষে অর্ধশত বাড়িঘর কিন্তু বিলীন হয়ে গেছে। আর আ গত ২ সপ্তাহে অর্থাৎ এই যে কয়েকদিন আগে পানি বাড়লো এবং কমলো এই সময়ের মধ্যে ১০ থেকে ১২ টি বাড়িঘর কিন্তু বিলীন হয়ে গেছে এই এলাকার। তারা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আসলে কোনো প্রতিকার না পেয়ে তারপর কিন্তু তারা আজকে অনেকটা বাধ্য হয়ে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন তারা। আমরা দেখেছি যে সকাল ১০টা থেকেই কিন্তু প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে তারা মানববন্ধনে এখানে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরছে। তো আমরা যারা মানববন্ধন আয়োজন করেছে তাদের একজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। এই যে আজকের মানববন্ধনে আসলে মূলত আপনাদের দাবিটা আমরা যদি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জানি এই কতগুলো বাড়ি ভেঙেছে কি অবস্থা? অতি দুঃখের সাথে আজকে জানাতে চাই, আজকে আমরা ভিটেমাটি হারা হয়ে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি এবং গত বছর প্রায় আধা কিলো এখানে ভেঙে গেছে এবং প্রায় ৩০-৪০টি বসতভিড়া ভেঙে গেছে, তারা শরণার্থীর মতো হয়ে গেছে এবং এবারও প্রায় আর ১০ থেকে ১২টি বাড়ি এখন পর্যন্ত ভেঙে গেছে এবং আরো প্রায় ৪০ থেকে ৫০টি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। সেই সাথে আপনারা দেখেন ফসলি জমি ফসল সহ এখানে ভেঙে যাচ্ছে। তো এইভাবে ভেঙে গেলে আমরা আমরা ঠাঁই নেব কোথায়? আমাদের তো আর বাড়ি করার কোনো জায়গা নাই। তা আমরা তো এইভাবে কেউ অবদায়ে কোনো রকম দিনাতিপাত করছে, কেউ উচ্চ গ্রামের আশেপাশে গিয়ে কোনো রকম করে মাথা গোঁজার ঠাঁই নিচ্ছেন। এভাবে আমরা বসতভিটা হারায়া আজকে আমরা দিশেহারা হয়ে গেছি। তো যে আমাদের জয়ী শুনছিলেন যে তারা যেটা বলছিল যে শুধু এবছরই না প্রতি বছরে এখান থেকে কিন্তু এরকম শত শত বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, তাই তারা আজকে স্থায়ী বাঁধের দাবিতে কিন্তু আজকে এখানে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। জয়ী। সিরাজ, ধন্যবাদ। দর্শক, গোলাম মোল্লা সিরাজ যুক্ত হয়েছিলেন কুড়িগ্রাম থেকে।